ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে, ঝর্ণার মধ্যে তারা থাকবে। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নিয়ামত দিবেন এই নিয়ামত তারা সানন্দে গ্রহণ করবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এই বান্দাগুলোর সিফাত হবে তারা দুনিয়ার মধ্যে মুহসিন ছিল। কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তাদের অন্যতম একটা সিফাত হলো এই মানুষগুলো রাতের কম সময় ঘুমাতো। কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের খুব কম সময় ঘুমাতো। দুনিয়ার সব মানুষ যখন ঘুমাতো এই সময় এই বান্দাগুলো আল্লাহকে ডাকতো, জিকির করতো, কোরআন তেলাওয়াত করতো। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, সারা রাত ইবাদত বন্দেগী করার পরে রাত যখন শেষ হয়ে যায়, ফজরের সময় যখন চলে আসে, সাহরির সময় যখন চলে, এই অবস্থায় এই মানুষগুলো সারা রাত যে ইবাদত বন্দেগী করেছে, এই ইবাদতের মধ্যে কি ভুল হলো, এই ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, এই ভয়ে ইস্তেগফার পড়তে থাকে। আরো কিছু মানুষ এমন পাওয়া যায়, যদি এক রাতের মধ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাহলে সে মনে করে আমার থেকে বড় ওলিয়ার দুনিয়ার মধ্যে নাই। রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. এমন লোক আছে না নাই? দেখবেন কোন এক অবস্থাতে বা কোন এক আল্লাহর তৌফিকে রাতের বেলায় 2 রাকাত তাহাজ্জুদ, 2-4-8 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে। একদিন পড়ছে বা 2-1 দিন পড়ছে, এখন দেখবেন তার ঠেলায় আর টেকা যায় না। বিভিন্ন ছলে বলে কৌশলে কলা কৌশল অবলম্বন করে আপনাকে বোঝাবে সে তাহাজ্জুদ গুজার। কি বলেন? তাহাজ্জুদ পড়তে পড়তে হুজুর অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন আর কি। তাহাজ্জুদ পড়তে পড়তে স্বপ্ন দেখলাম বা একটা ভাব আসলো মনের মধ্যে, অথবা আজকে যখন তাহাজ্জুদ পড়তেছিলাম তখন রাস্তার মধ্যে আওয়াজটা হলো, মানে এমন একটা কথা বলবে যে আপনি বুঝতে বাধ্য হবেন উনি তাহাজ্জুদ গুজার, ওই তাহাজ্জুদ পড়েন। ঠিক কিনা? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কিন্তু সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলার গোলাম, তারা মানুষের কাছে প্রকাশ করবে না আমি তাহাজ্জুদ গুজার, বরং তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ সারা রাত যে তুমি আমাকে ইবাদত বান্দেগীর তৌফিক দিলা, এটা আমি হয়তো যথাযথভাবে আদায় করতে পারি নাই, এটার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি থাকে তুমি মাফ করে দাও। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তাহাজ্জুদ এটা এমন একটা ইবাদত যার তার নসিব হয় না, যার তার নসিব হয় না। এটার জন্য বিশেষ কয়েকটা গুণ লাগে, তার মধ্যে আরেকটা গুণ হলো তার বুদ্ধিমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বুদ্ধিমান। একজন প্রশ্ন করে, হুজুর আমি সারা জীবন পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, A+ গোল্ডেন পেয়েছি, আমি তো কোনোদিন তাহাজ্জুদ পড়লাম না। প্রশ্ন হয় কি হয় না? অথচ আল্লাহ বলেন তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য বুদ্ধিমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
বুদ্ধিমান হওয়া লাগবে। আল্লাহর কাছে বুদ্ধিমানের এক সংজ্ঞা, আপনার কাছে বুদ্ধিমানের আরেক সংজ্ঞা। আপনি মনে করেন পরীক্ষায় ফার্স্ট হইলেই বুদ্ধিমান, আল্লাহ মনে করেন দুনিয়ায় বসে দুনিয়া বাদ দিয়া পরকালের চিন্তা করলেই সে বুদ্ধিমান। বুঝতেছেন? থাকবো এখানে, অন্তর থাকবে পরকালে, এটা হলো বুদ্ধিমান। দেখেন আল্লাহ বলেন, أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ বলেন, আচ্ছা যেই মানুষটা কানিতুন আনা আল-লাইল, রাতের বিভিন্ন সময়ে, রাতের লম্বা একটা সময় যেই আল্লাহর বান্দা আল্লাহর গোলামের মধ্যে কাটায় সিজদারত অবস্থায়, আও কাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতরত অবস্থায় কাটায়, ইহযারুল আখিরাতা পরকালকে ভয় করে, ওয়ারজু রাহমাত রাব্বি আল্লাহ তাআলার দয়া চায়, রহমত চায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, আর যারা আল্লাহকে চিনে নাই, জানে নাই, তারা কি এক হতে পারে? তারা কি এক? এই প্রশ্ন কার? আল্লাহর। এই প্রশ্ন কার? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যারা আল্লাহকে চিনেছে, পরকাল চিনেছে, দিনের জ্ঞান যারা অর্জন করেছে, আর যারা আল্লাহকে চেনে নাই, পরকাল চেনে নাই, দিনের জ্ঞান অর্জন করে নাই, তারা এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথাগুলো শোনার পরে উপদেশ গ্রহণ করবে একমাত্র তারা যারা জ্ঞানী। কারা? যারা জ্ঞানী। তাহলে এই কথাটা শোনার পরে যারা তাহাজ্জুদ গুজার হয়ে যাবে তারা জ্ঞানী। এই কথাটা শোনার পরে যারা আল্লাহকে চেনার জন্য সময় ব্যয় করবে তারা জ্ঞানী। কথা বুঝতেছেন? আর যারা আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, পরকাল চেনা, পরকাল জানা, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, এই বিষয়গুলোতে সময় ব্যয় করবে না, তারা বলেন না কেন তারা কি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে ওই মানুষগুলো যাদের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে। তাহলে তাহাজ্জুদের আমলটা এমন একটা আমল যে কলিমুদ্দিন চাইলেই পড়তে পারবে। কলিমুদ্দিন কারো নাম থাকলে আপনার পাও ধরে মাপ চাই। কথার কথা বললাম আর কি, মানে আমলের ক্ষেত্রে যার কোনো সিরিবিরি নাই, ঠিক আছে, আমল ঠিক নাই, ফরজ নফল ওয়াজিব সুন্নাত কোনো ঠিক নাই, মন চাইলে করলাম, মন না চাইলে করলাম না, এই মিলের মানুষদেরকে বোঝানোর জন্য তো কলিমুদ্দিন বলে, কথার কথা আর কি। বাকি তাহাজ্জুদের এই সিফাত অর্জন করার জন্য বিশেষ গুণ লাগবে। এই বিশেষ গুণের মধ্যে একটা গুণ হলো বুদ্ধিমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বুদ্ধিমান। আর তাহাজ্জুদ যদি কোনো মানুষের নসিব হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য পাবে, এই ব্যাপারটা আশা করা যায়। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি, আল্লাহ তার বান্দার সবচেয়ে নিকটে থাকে, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ প্রহরের মধ্যে আল্লাহ তার বান্দার সব থেকে কাছে থাকে রাতের শেষ প্রহরে। বুঝে আসছে? রাতে শেষ প্রহর যখন হয়, শেষ তৃতীয় অংশ যখন হয়, ওই সময়ের মধ্যে আল্লাহ তার বান্দার সব থেকে নিকটে থাকে। এখন আল্লাহর নবী বলেন, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি ফাকুন, তুমি যদি পারো ওই সময়গুলোতে যে সমস্ত মানুষরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে,
আল্লাহর জন্য সময়টা ব্যয় করে মুরাকাবা করে, তাহলে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ তুমি শেষ রাতে আল্লাহ তাআলার মুরাকাবা মুহাদারার মধ্যে যদি সময় কাটাও, তুমি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাইবা। আল্লাহর সব থেকে নিকটবর্তী সে তাহাজ্জুদের আমল করে যে। মাসলা ক্লিয়ার? তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে সম্মানিত কারা? যারা সব থেকে বেশি আল্লাহকে ভয় পায়। তো যারা সব থেকে বেশি আল্লাহকে ভয় পায় তারা সারা রাত ঘুমায় ঘুমায় কাটায়, এটা হতে পারে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে আল্লাহ তাআলা আগে পরের কোনো গুনাহ তো নাই, তারপরও আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো সব গুনাহ মাফ। তারপরেও আপনি এই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাতের বিভিন্ন অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যখন তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, অর্ধরাত অথবা একটু কমান। আউসিদ আলাইহি, অথবা আর একটু বাড়ান। হিসাবটা সহজ না কঠিন? বলেন, হিসাব সহজ না কঠিন? কি বলতেছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, অর্ধরাত নামাজ পড়েন অথবা একটু কমান। আউজিদা আলাই, অথবা আর একটু বাড়ান। বলেন, এটা হিসাবটা সহজ না কঠিন? এখন আল্লাহর নবী কি শুরু করছেন? এত হিসাবের পিছনে না পড়ে সারা রাত নামাজ। কি বলেন? হিসাব না করে আচ্ছা ঠিক আছে সারা রাত নামাজের মধ্যে আল্লাহর নবী কাটায় দিচ্ছেন। পরবর্তীতে এটা যখন নফল হয়ে গেছেন তখন আর সারা রাত পড়েন নাই। বাকি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে আল্লাহ তাআলা সব মাফ করে দিচ্ছেন, তারপরেও আপনি কেন এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে আমাকে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কোরআন দিয়েছেন, সব নবীদের সর্দার বানিয়েছেন, মানব কুলের সর্দার বানিয়েছেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তাইলে আমাদেরকে আল্লাহ কিচ্ছু দেন নাই, একেবারে হতভাগা আমরা, আমাদের কিচ্ছু নাই। কি বলেন? মনের মধ্যে কি দুঃখ আমাদের, কেউ কোনো কথাই কয় না। হুজুর ঠিকই কইছেন, আমাদের থেকে বড় হতভাগা আর নাই। কি বলেন? ঠিকই না? আপনাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, আপনাকে আমাকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা পাওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে আল্লাহর কাছে। বুঝতেছেন? শুধুমাত্র আমি এবং আপনি না চেয়েই যেই মর্যাদা পেয়েছি, যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব, এই পদ পাওয়ার জন্য আপনি মেম্বারি পদের জন্য জীবন দিয়ে দেন। কিন্তু আপনাকে যেই পদ আল্লাহ দিয়েছেন, এই পদ পাওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছেন। বলেন, কম পাইছি না বেশি পাইছি? তাহলে বেতন যে 11,000। কি বলেন? একজনের জিজ্ঞেস করলে আসি কোন রকম। ভাই কেমন আছেন? আসি কোন রকম, মোটামুটি। যদি আপনি একবার চিন্তা করতেন আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, এই ঈমানের দামটা কত জানেন? এই ঈমানের দাম পৃথিবী যদি 1000 বার, লক্ষ বার, কোটি বারও বিক্রি করে দেন, এই ঈমানের দামের বরাবর দাম হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি যদি শুধু মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, একবার যদি কালিমা পড়েন বিশ্বাসের সাথে, আর কোন আমল সেই ব্যক্তি করে নাই, ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে,
শাস্তি যা হওয়ার হয়তো হবে, কিন্তু এই ব্যক্তি কোনো একদিন না একদিন জান্নাত পাবে। পাবে কিনা? অথচ জান্নাতটা দুনিয়ার একটা ফ্ল্যাটের বরাবর দামের। কি বলেন? জান্নাতের যে দাম, ঢাকা শহরের গুলশানের একটা মোটামুটি মানের ফ্ল্যাটের দাম বরাবর জান্নাতের। কি বলেন? আপনি শুধুমাত্র ঈমান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যে জান্নাতটা পাবেন, ওই জান্নাত হলো দুনিয়ার 11 দুনিয়া বরাবর। কয় দুনিয়া? দুনিয়া তো মনে হয় হাজারীবাগ শহরের মতো। কি বলেন? নাকি আরো বড়? একটু সফর করা দরকার মাঝে মাঝে। দুনিয়াটা যে কত বড়, আর দুনিয়ায় যে আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছেন, মাঝে মাঝে সফর করবেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, তুমি আমার জন্য এত কিছু তৈরি করে রাখছো পরকালে। এই চিন্তা করেন না আল্লাহ এদেরকে এত নিয়ামত দিয়েছে, আমাদেরকে দেওয়া নাই, এই চিন্তা করেন না, কারণ এটা 40-50 বছর পরেই শেষ। কিন্তু আল্লাহ দয়া করে আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন শুধুমাত্র ঈমানের কারণে, ঈমানের কারণে যে নিয়ামতটা দিবেন, এই নিয়ামতের মূল্য যদি আপনি একবার চিন্তা করতেন, রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যায় আপনি ঘুমাতে পারতেন না। মানুষ আপনাকে বলতো, কি ভাই তোমার তো মুখে দাড়ি নাই, তুমি প্যান্ট শার্ট পরো, আবার ফরজ নামাজ দাও ঠিক মতো পড়ো না, এখন রাত 1টা বাজে, মসজিদে তুমি কি করো, বাসার মধ্যে তুমি কেন নামাজ পড়ো? আপনি অবশ্যই বলতেন, আফালা কুনা আবদান শাকুরা, আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ঈমান নামক যে মহামূল্যবান রত্ন দিয়েছেন, কোরআন নামক যে মহামূল্যবান রত্ন আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর নবীর উম্মত বানিয়ে যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহর গোলামি করব না? আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না? এই প্রশ্ন আপনি করতেন। কিন্তু যখন আপনার এই অনুভূতি নাই যে আল্লাহ আপনাকে কি দিয়ে রেখেছেন, পাগলের কাছে যদি আপনি 1 মণ স্বর্ণ দেন, পাগল খুশিতে বড়লোক হয়ে যাবে না? বরং পাগল খুশিতে পাগল হয়ে যাবে। ঠিক কিনা? ও তো খুশি হবে না, পাগল হওয়া তো দূরের কথা। পাগলের কাছে গোবরের পোটলা আর স্বর্ণের পোটলা কোনো পার্থক্য আছে? কথা বলেন। তাইলে আল্লাহ যে আমাদেরকে মহামূল্যবান সম্পদ দিয়ে রাখলেন, কই আমাদের অনুভূতি আহসাস কোথায়? আমরা কি আল্লাহর কাছে কখনো সাজদায় পড়ে বলেছি, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এর থেকে শ্রেষ্ঠত্ব আর হতেই পারে না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা, তুমি যে নিয়ামত আমাকে দিয়েছো এর থেকে শ্রেষ্ঠত্ব আর হতেই পারে না, এই নিয়ামতের উপর আমাকে অটল রাখো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দাও। কয়বার বলছি আমরা? বলেন। তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, তাহাজ্জুদের মাধ্যমে জান্নাত লাভ হয়। কি লাভ হয়? জান্নাত। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তাহাজ্জুদের মাধ্যমে জান্নাত লাভ হয়। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, ও মানুষ, তোমরা সালামের প্রচার ঘটাও, মানুষকে খাওয়াও, গরিব মিসকিনকে খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইল, রাতের বেলায় যখন সব মানুষ আরামের ঘুম ঘুমায় ওই সময় উঠে আল্লাহকে একটু স্মরণ করো, 4 রাকাত যা পারো নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই কাজগুলো তুমি যদি করতে পারো তাহলে নিরাপদে তুমি জান্নাতে পৌঁছে যাবে। কয়টা কাজ? আফশুস সালাম, সালামের প্রচার ঘটাইলে, ওয়া তুইমুত তাআম, মানুষকে খাওয়াইলে, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলায় তাহাজ্জুদ পড়লে। এই 3টা কাজ যদি কোনো মানুষ নিয়মিত মৃত্যু পর্যন্ত করে, ওই মানুষটার জন্য মৃত্যুর পরে জান্নাত অপেক্ষা করবে। মানুষকে খাওয়াতে হবে। কাদেরকে খাওয়াবেন? এলাকার ধনী ধনী যে বন্ধু বান্ধব আছে, দাওয়াত দিয়ে দিয়া 40 খাওয়াইবেন নাকি? এত নিশ্চিত করা হয় 40 30 বাৎসরিক মরা মানুষের জন্য আয়োজন করেন না, তাও করবে। কেমন জানি জোর করে তার মারে বাবারে জান্নাতে পাঠানো লাগবে। আর হুজুরে ভাড়া করে নিয়ে যায়, না গেলেও সমস্যা, হুজুরের চাকরিতে একটু ঢিলঢাল হয়ে যায়, তো
তো হুজুরে ভাড়া করে নিয়ে যায়, 500 টাকা ঘুষ দেয়া, হুজুর আমার আব্বারে কোন রকম জান্নাতে পাঠায় দেন। এগুলো আছে শরীয়তে? খাওয়াবেন এমন মানুষকে যে মানুষটা সকালে খাই নাই, ও মানুষটাকে দুপুরে খাওয়ান দেন। অথবা এমন মানুষকে খাওয়াবেন যে মানুষটা ফেরেশতা থেকেও দামি। কারা কারা চিনেন? মানুষ ফেরেশতা থেকেও দামি কারা? মাদ্রাসার তালিবুল ইলম। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে খাওয়াবেন, কিয়ামতের ময়দানে আপনি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই মসজিদের হুজুরদেরকে ঘুষ দিয়ে খাওয়ানোর দরকার নেই। মাদ্রাসার তালিবুল ইলম আছে অথবা গরিব মানুষ যারা আছে এদেরকে খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আলোচনা আরো অনেকগুলো রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। বাকি আমরা যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, সারাংশ হলো আমাদের সমস্ত আমালের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। অথচ আমাদের জীবনের অধিকাংশ মানুষকেই দেখা যায়, আমাদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় আমরা তাহাজ্জুদের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্পই নাই। প্রথম যে হাদিসটা বলতেছিলাম, হাদিস কিন্তু শেষ হয় নাই, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা শেষ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করে নেন। এমন তাহাজ্জুদের আমরা পড়তে পারি আল্লাহ এবং আমি ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।